হাই, তোমরা তো জানোই আমি ঋতুপর্ণা চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কিন্তু বড় ব্লগ। তো আজকে হলো রবিবার, আর রবিবার দিনকে আমি একটু স্টেশনে যাচ্ছি। দেখো আমি আমাদের এখানে যে সমুদ্র হয়েছে সেই সমুদ্রটা অতিক্রম করে এই যাবো। সাইকেল এখন আমি ভুলেই গেছি সাইকেল চালানো, এই জলের কারণে কী পরিমাণ জল দেখছি। এখন তো তবু অনেকটা কমেছে, কারণ প্রায় আমি 2 সপ্তাহ পরে বাড়ির থেকে বেরোচ্ছি এই জলের জন্য, তাও কমেনি। এই দেখো একজনের তো মোটরসাইকেল পুরো ডুবেই যাচ্ছে, কী আর বলবো। যাই হোক, এটা অনেক কষ্ট অতিক্রম করে আমি যে স্টেশনে পৌঁছেছি। আগেই দোকানে চলে এসেছি, কারণ একটু সাবু নিতে হবে। এখানে কেকগুলো দেখে তো আমার জিভ থেকে জল পড়ে যাচ্ছে। যাই হোক, ওটাকে ইগনোর করে আমি এবার সবজির দোকানে চলে এসেছি, কারণ বাবু বললো একটু আদা নিতে, চেনাশোনা দোকান। তারপরে এই দেখো, তারপর এসলাম সোনার দোকানে। আর আজকে আসার কারণ ছিল যে বেস্ট ফ্রেন্ডের জন্মদিনে গিফট নেব। আচ্ছা, তোমরা কিন্তু এটা ভেবো না আমি সোনার দোকানে সোনা গিফট করছি ওকে, না রূপো গিফট করার এখনও হয়নি। এখন এই হালকা পাতলা কিছু গিফট করব। ওর জন্মদিনে 1 আগস্ট ছিল, সেটা তো যেতেই পারিনি। তো তারপর এখানে কসমেটিক্সের দোকানে এসলাম, কিছু জিনিস কিনে বাড়ি চলে এসেছি। স্টেশন থেকে বাড়ি চলে এসেছি, তো এখন স্নান করবো, হেয়ার ওয়াশ করবো, কারণ হেয়ারের 12টা একদম বেজে গেছে। আর আজকে আমার ভিডিও শ্যুট রয়েছে, তো সেটার জন্য এখনও ব্যাকড্রপ সাজাতে হবে। স্নান করেছে, পুজো দিয়ে খেয়ে দিয়ে তারপরে এগুলো সব করবো। আর স্টেশনে গেছি, কী কী কিনেছি সেগুলো তোমাদের কাছে শেয়ার করবো। আর আজকের মেনলি স্টেশনে যাওয়ার কারণটা ছিল আমার বেস্ট ফ্রেন্ডের এখনও বার্থডের সেলিব্রেশনটা করা হয়নি। 1 আগস্ট ছিল, যেতে পারিনি পায়ে ব্যথার জন্য। আর প্লাস আমাদের এখানে জল, সেই কারণে যেতে পারিনি। তো যাবো, এই সপ্তাহ শেষের দিকে যাবো। তো তোমাদেরকে শেয়ার করবো, যতটা পারবো শেয়ার করবো। আর কী কী কিনেছি সেগুলো সব ভিডিওতে দেখাবো। তো তারপরে এই যে হেয়ার ওয়াশ করে চলে এসেছি, কারণ অনেক দিন হেয়ার ওয়াশ করা হয় না, আর চুলটা দিন দিন কেমন পাতলা হয়ে যাচ্ছে। তারপরে যাই হোক, সেই ক্লিপটা একটু তোমাদেরকে শেয়ার করলাম। আর এরপরে যে পুজো দেবো সেটার একটা বিফোর লুক তোমাদের কাছে যে শেয়ার করছি। তো পুজো দেওয়ার পরের লুকটা সবথেকে বেশি ভালো লাগে দেখতে। তো এই যে সেই পুজো দেওয়ার পরের লুকটা। তো তারপরে এখানটায় দুপুরবেলার মেনুটা দেখি। আজকে যেহেতু রবিবার, কালকে শ্রাবণ মাসে সোমবার করবো, এটা 3য় সোমবার করছি, আমি 2টো সোমবার করতে পারি। এই সবে খেয়ে উঠলাম, এখন আর ভালো লাগছে না, এনার্জি নেই যেখানে ব্যাকগ্রাউন্ড তৈরি করে ভিডিও করি, বাট কমিটমেন্ট করতে তো হবেই। তো চলো। তো এই জন্য আজকে নিরামিষ রেসিপি ছিল পনিরের তরকারি, আর তার সাথে রাইস। তো তারপর সেটা খেয়েই এই যে ভিডিও শ্যুটের জন্য এখানে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে শুরু করে দিয়েছি। এবার আমি ক্যামেরাটা রেখেছি, আমি বুঝতেই পারিনি যে আমাকে দেখাই যাচ্ছে না। তো যাই হোক, তাড়াতাড়ি করে এটা কমপ্লিট করে নিলাম। আর এই যে ব্যাকগ্রাউন্ড, তো এখন সিম্পল ব্যাকগ্রাউন্ড, এটা রাখি স্পেশাল। তো এই যে সবে এখন রেডি হয়ে এই যে বিহাইন্ড দ্য সিন তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এই স্ট্যান্ডটার অবস্থা খুবই খারাপ, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর পাটা তো এই যে এখনও সেই ফোলাটা রয়েছে। এই যে সব এখন এর মধ্যে রয়েছে, কোনো এখানে কিচ্ছু করা হয়। এই যে মেকআপটা কমপ্লিট হয়ে গেল। এবার আমার আরও 2টো ভিডিও শ্যুট রয়েছে, 2টো না সরি একটাই রয়েছে, আর 2টো একটা রিলস করব। তো বিউটি, কারণ এই যে ঘেমে যাচ্ছি, ফ্যানে আর জোর নেই। তো এই লুকটা দেখতে হলে কিন্তু ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর রাখিতে মোটামুটি সবাই খুব একটা হেভি সাজে না, আর খুব একটা হেয়ারস্টাইল করে না, তাই আমি একদম সিম্পলের মধ্যে রেখেছি, বাড়িতে যেটুকু আর কি সেলিব্রেট করা হয়। তো সেই হিসাবে এই লুকটা আমি রিক্রিয়েট করেছি। এই কটা জিনিস তো সবার ফার্স্টে এই হেডফোনটা নিয়েছি, যেটা 50 টাকা নিয়েছে। দেন এই গোলাপ জলটা নিয়েছি, যেটা 50 টাকা নিয়েছে। আর এই কানেরটা নিয়েছি, যেটা 100 টাকা নিয়েছে। তো এটা পিঙ্ক, এটা বললাম যে আমার জন্য নয়। দেন এই যে 3টে টিপের পাতা, যেটাও আমার জন্য না, কারণ আমি টিপ পরি না। আর তারপর আরেকটা নিয়েছি, এই যে ফুলের যেই ফলস ফ্লাওয়ার, যেটা সেটাও আমার না, এটা আমার সব বান্ধবীর জন্য নিয়েছি, ওর জন্মদিন। আর এই নেল পালিশটা, এটা কিন্তু আমার একটা ভীষণ সুন্দর একটা কালার। তো তারপরে এই যে মেকআপ রিমুভ করে চলে এসেছি, তারপরে দেখালাম স্কিনটাকে কেমন লাগে। তারপরে দেখো এখানটায় আমি নীল যে গামলাটা, এখানে ঠান্ডা জল নিয়েছি, আর কালো গামলাটাই আমি এখানে গরম জল নিয়েছি। আর কালো গামলাটা জলের মধ্যে লবণ দেওয়ার জন্য সাদা সাদা দেখতে পাচ্ছ। তার কারণ পায়ে ব্যথা করছে, তো মা বলেছে এইভাবে করলে কিছুদিন তাহলে পা হয়তো ব্যথাটা একটু কমতে পারে। তো এতে সত্যি অনেকটা রিল্যাক্স হয়েছে, তো ভালো লাগছে করে। তো একবার পা ঠান্ডাটাই দিচ্ছি, একবার গরমটাই দিচ্ছি। তো এটাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম। তো এটার কারণে আমি এখন এক্সারসাইজটাও ঠিকঠাক করতে পারছি না। আর এর সাথে তো ওষুধ তো চলছেই। তো এখানে বসে আছি, এর সাথেই মশা কামড়াচ্ছে গাইজ। আবার গরম জলে দিচ্ছি, গরম গরম লাগছে, ঠান্ডা দিয়ে ঠান্ডা লাগছে, এমন একটা বাজে এক্সপিরিয়েন্স না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে আবার নেক্সট ভিডিও, ততক্ষণে টাটা, বাই বাই।